প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দেখব কিভাবে বাইনারি বিয়োগ করতে হয়। তো বাইনারি বিয়োগটা অনেকের কাছে জটিল মনে হলেও, তবে যদি আমরা ডেসিমেল পদ্ধতির ব্যবহার করে, তার মানে ডেসিমেল পদ্ধতি যেভাবে বিয়োগ করি আমরা সেইভাবে যদি বিয়োগ করি, সেক্ষেত্রে ব্যাপারটা একেবারে সহজ মনে হবে সবার কাছে। তো আমি চেষ্টা করব ডেসিমেল পদ্ধতি এর মাধ্যমেই কিভাবে বাইনারিতে বিয়োগ করতে হয়। তো বাইনারিতে বিয়োগের ক্ষেত্রে আমরা যে নিয়মগুলো জানবো, 0 থেকে 0 বিয়োগ করলে 0, অন থেকে 0 বিয়োগ করলে অন, এবং অন থেকে অন যদি বিয়োগ করি 0। এটা অ্যাকচুয়ালি ডেসিমেল পদ্ধতিতে আমরা যে বিয়োগগুলো করে থাকি একই রকম নিয়ম। তো আমরা আরেকটা নিয়ম দেখব, যদি 0 থেকে অন বিয়োগ করতে হয়। এক্ষেত্রে যেটা করতে হয়, যেমন নর্মালি যদি আমরা ডেসিমেল পদ্ধতি বিয়োগ দেখি, সেক্ষেত্রে উপরে যদি ছোট সংখ্যা থাকে তার সাথে আমরা 1 যোগ করে ফেলি, 10 যোগ করি। তো ডেসিমেল পদ্ধতিতে যদি আমরা বিয়োগ করি, সেক্ষেত্রে যদি উপরের সংখ্যাটা যদি ছোট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা তার সাথে 10 যোগ করি, এইভাবে বিয়োগটা করে থাকি। তো এখানে যেহেতু বাইনারি পদ্ধতিতে বিয়োগ করব, এই জন্য আমরা উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সাথে আমরা 2 যোগ করব। 2 যোগ করলে এই সংখ্যাটা হয়ে যাবে হচ্ছে 2। তখন 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, বিয়োগ ফল পাবো হচ্ছে 1, এবং হাতে যে অন থাকবে সেই অনটা এখানে চলে আসবে। তো এটা হচ্ছে একটু ব্যতিক্রমী নিয়ম। 0 থেকে যদি আমরা অন বিয়োগ করি, তাহলে অন এবং অন পাবো। এক্ষেত্রে আমরা পরবর্তীতে এক্সাম্পলগুলো আছে সেগুলোতে দেখব। তো বাইনারি একটা সংখ্যা লিখবো আমরা, যেমন অন 0, অন 0। এখান থেকে বিয়োগ করব হচ্ছে 1 0 0। তো 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, এবং 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করতে চাই, এক্ষেত্রে অবশ্যই আমাকে উপরে যেহেতু সংখ্যাটা ছোট, এই জন্য এর সাথে আমরা 2 যোগ করব। তো 2 যোগ করলে উপরে সংখ্যাটা বড় হয়ে যাবে। তো 2 থেকে যখন আমরা 1 বিয়োগ করব, তখন এখানে কিন্তু 1 চলে আসবে। এবং যেহেতু আমরা উপরে বেস ধরেছি, মানে 2 যোগ করেছি, তো এখান থেকে এটা ক্যারি থাকবে, যেটা নিচে চলে আসবে। এবং নিচে যদি 1 থেকে 1 বিয়োগ করি, তাহলে এটা হবে 0। তো এটা যদি আমরা ডেসিমেল পদ্ধতিতে একটু দেখি যে এটা আসলে হয় কিনা। 1 0 1 0 আমরা জানি এটা হচ্ছে 10, 1 0 0 আমরা জানি এটা হচ্ছে 4, এবং শেষের যে বাইনারিটা পেয়েছি 1 1 0, তার মানে এটা হচ্ছে 6। ডেসিমেল পদ্ধতিতে যদি দেখি 10 থেকে 4 বিয়োগ করলে 6 হয়। একই রকমভাবে বাইনারিতেও আমরা দেখলাম 10 থেকে যদি 4 বিয়োগ করা যায়, তাহলে 6 পাচ্ছি। আর একটা এক্সাম্পল দেখব আমরা, যেমন অন 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 0 0। তো অন 0 অন 0, এটা যদি বিয়োগ করি, 0 থেকে 0 বিয়োগ করলে 0, নো প্রবলেম। তো উপরে যেহেতু আমরা ছোট সংখ্যা পাচ্ছি, 0 পাচ্ছি, এর সাথে আমাদের 2 যোগ করতে হবে। 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, এবং হাতে থাকবে হচ্ছে 1। তাহলে 1 থেকে 1 যদি বিয়োগ করি, তাহলে কত হবে? 0। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0, 1। তো এখানে যদি আমরা ডেসিমেল পদ্ধতিতে দেখি, তাহলে 1 2 4 8 16, 16 8 24, 24 4 28। তাহলে এখানে ডেসিমেল সংখ্যা হবে 28। 1 0 1 0, 10 বিয়োগ করলে পাবো হচ্ছে 28 থেকে 10 বিয়োগ করলে পাবো হচ্ছে 18। তাহলে 1 2 4 8 16, 16 এবং 2 পাচ্ছে হচ্ছে 18। তার মানে আমরা বাইনারি সংখ্যার যোগ পাশাপাশি ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যদি দেখাইতে চাই, সেক্ষেত্রে মিলে যাচ্ছে। শুধু এতটুকু মনে রাখতে হবে যে যদি বাইনারি সংখ্যার যোগের ক্ষেত্রে উপরের সংখ্যাটা ছোট হয়ে যায়, সেক্ষেত্রে তার সাথে
বাইনারি বেস 2 যোগ করে নিতে হবে। জাস্ট এতটুকু করতে পারলেই আমাদের বাইনারি অঙ্ক, যে কোনো অঙ্ক বিয়োগের কাজটা করতে পারবো।